নিজের বাবার স্থলে পরিবারের দায়িত্ব নিতে 2 বছর আগে সুদূর সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের তরুণ শওকত হোসেন রাজু। আজ 2 বছর পর প্রবাস থেকে তার মরদেহ ফিরল অ্যাম্বুলেন্সে চড়ে। উনি পরিবারের উপার্জনের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য উনি এক বাপের একটাই সন্তান। খুব স্বপ্ন নিয়ে গেছিল। উনি দুর্ভাগ্য ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পুরো পরিবারের স্বপ্নটাই ভেঙে যায়। আমার চাচার একটাই সন্তান। 2 বছর পরে আসবো, বাড়িতে আসার খুব প্রোগ্রাম করছিল, কিন্তু সেটা হয় নাই। শনিবার রেমিটেন্স যোদ্ধা রাজুর মরদেহ যখন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামে ফিরছিল, তখন স্বজন প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। ছেলের মরদেহ আসার পর বাবা মোহাম্মদ জসিমউদ্দিন অসহায়ের মতো কেঁদে বলছিলেন, তার ছেলে রাজু তাকে বলেছিল, বাবা তুমি আর কাজ করতে পারবা না, এখন সব দায়িত্ব তার কাঁধে। আব্বু তুই চাকরি আর না করে তুই বহুত কষ্ট করছো, আব্বু তুই আর না করছো, তুই আর হইতেন আইসি তোমার আব্বু চাই আব্বু আর পরামর্শ দিয়ে আব্বু কত নহলে নল্ল মারতাম। পরিবারের লোকজন জানালেন, রাজু বিদেশ যাবার পর ভালোই চলছিল তাদের। প্রবাসে যাওয়ার ঋণ শোধ করে মাত্র সংসারের হাল ধরছিল সে। এ সময় গত 1 সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে একটি সড়ক দুর্ঘটনায় রাজু মারা যান। মৃত্যুর প্রায় 12 দিন পর শনিবার তার কফিনবন্দি মরদেহ ফিরে তার বাড়িতে। সৌদি আরবে রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। আমি আর আমার বন্ধুরা তার পরিবারের সদস্যরা মিলে তাকে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে আনছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 2 বোন আর মা বাবার স্বপ্ন পূরণ না করেই নিছক একটি সড়ক দুর্ঘটনার বলি হয়ে রাজু পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোক স্তব্ধ পুরো গ্রাম। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিবারের একমাত্র ছেলে। এখন আমার ফ্যামিলিরও একটা দুঃসময়, এখন আমরা তাদের পাশে থাকবো। আর্থিক অবস্থা ভালো ছিল না এক সময়, কিন্তু যাওয়াতে একটু সচ্ছল ছিল আর কি, ফ্যামিলিটা একটু উঠে দাঁড়াইছিল। পরিবারের কথা মতো আগামী জানুয়ারিতে দেশে ফেরার কথা ছিল এই রেমিটেন্স যোদ্ধার, অথচ বাড়ি ফিরেছে রাজুর নিথর দেহ। শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।